উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, উদ্ভিদ বৈচিত্র্য বা প্লান্ট ডাইভার্সিটি। উদ্ভিদ জগৎ বিজ্ঞানী থিওফ্রাস্টাস উদ্ভিদকাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে পৃথিবীর সমস্ত উদ্ভিদ জগৎকে 4টি শ্রেণীতে ভাগ করেন। সেগুলো হলো বৃক্ষ, গুল্ম, উপগুল্ম ও বিরোধ। বৃক্ষ বা ট্রিস কাণ্ডবিশিষ্ট উঁচু কাষ্ঠল উদ্ভিদকে ট্রি বা বৃক্ষ বলে। এদের কাণ্ড মোটা, দীর্ঘ এবং শক্ত হয়। এই জাতীয় উদ্ভিদের কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়। এদের শেকড় মাটির ভেতর বা বেশি গভীরে যায়, যেমন আম, জাম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ। প্রতি বছর বাঙ্কুলার টিস্যুতে অনেক একটি নতুন লেয়ার জাইলেম সৃষ্টির কারণে গাছের গুঁড়ির মধ্যে যেই গোল দাগ পড়ে তাকেই বর্ষবলয় বলে। এটি মূলত পত্র পতনশীল বৃক্ষের হয়ে থাকে। গুল্ম বা শ্রাবস যেসব উদ্ভিদ কাষ্ঠল সাধারণত কাণ্ডহীন এবং গোড়া থেকে অধিক শাখা প্রশাখা বের হয়ে ঝুপে পরিণত হয়, তাদের গোল্মা জাতীয় উদ্ভিদ বলে। এই উদ্ভিদের শেকড় মাটির গভীরে যায় না, যেমন জবা, রঙ্গন, গন্ধরাজ, গোলাপ, লেবু ইত্যাদি। উপগুল্ম বা আন্ডার শ্রাবস গুল্ম অপেক্ষা ছোট আকারের কাষ্ঠল উদ্ভিদকে উপগুল্ম উদ্ভিদ বলে। বিরোধ বা হার্বস নরম কাষ্ঠলবিশিষ্ট উদ্ভিদকে বিরোধ বা হার্ব উদ্ভিদ বলে। এই জাতীয় উদ্ভিদের শেকড় মাটির গভীরে যায় না, যেমন ধান, গম, সরিষা, কচুরিপানা, লাউ, কুমড়া ইত্যাদি। বিরোধ উদ্ভিদ আয়ুষ্কাল অনুসারে বিরোধ উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়: বহুজীবী উদ্ভিদ, বর্ষজীবী উদ্ভিদ, দ্বিবর্ষজীবী উদ্ভিদ এবং বহুবর্ষজীবী উদ্ভিদ। বর্ষজীবী বা একবর্ষজীবী উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদ বছরে কোনো একটি নির্দিষ্ট ঋতুতে জন্ম এবং নির্দিষ্ট সময়ে একবার ফসল দিয়ে গাছগুলো মারা যায়, তাদের এক ধরনের উদ্ভিদকে তবে এই ধরনের উদ্ভিদকে এক বর্ষজীবী উদ্ভিদ বলে, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। দ্বিবর্ষজীবী উদ্ভিদের মধ্যে রয়েছে যেসব উদ্ভিদ সাধারণত 2 বছর বেঁচে থাকে, তাদের দ্বিবর্ষজীবী উদ্ভিদ বলে, যেমন মূলা, বাঁধাকপি ইত্যাদি। বহুবর্ষজীবী উদ্ভিদের মধ্যে রয়েছে যেসব উদ্ভিদ 2 বছরের অধিক সময় বাঁচে, যেমন দূর্বাঘাস, আদা, হলুদ ইত্যাদি।